আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি আল্লাহর রহমতে। তো আমি আমার মাঠ থেকে আমি বাসার দিকে যাচ্ছিলাম। ভাবলাম আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি। বিগত ২ বছর আগে আমার মা মারা যান। তো বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে আমাদের জীবন নিয়ে আমাদের কত অভিযোগ। আমরা কত কিছু না প্ল্যান করি। সব প্ল্যান মৃত্যুর কাছে হেরে যায়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে মানুষের কত প্ল্যান, পরিকল্পনা। কিন্তু একটি মৃত্যুর মাধ্যমে সমস্ত প্ল্যান পরিকল্পনা ভেস্তে যায়। আপনারা যে এই বিছানাটি দেখতে পাচ্ছেন, এটা আমার মা ব্যবহার করতেন। তো তিনি মারা গেছেন প্রায় ২ বছর হয়ে গেছে। তবুও তার জিনিসটা আজও দুনিয়ায় রয়ে গিয়েছে। বিছানার নাম তার ব্যবহৃত কিছু জিনিস যেগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে না, সেগুলো আমরা মাটিতে পুঁতে রাখছিলাম। দেন এই জিনিসটা মনে করেন যে এখানে পুঁতে রাখা হয়েছিল, বাট সেটা কারণবশত ভেসে উঠছে আরকি। তো যাই হোক, আপনি যে জিনিসটা ব্যবহার করেন, যে জিনিসের জন্য আপনি দুনিয়াতে এত কিছু করলেন, সেই জিনিসটা আপনি যাওয়ার পরেও দুনিয়াতে থেকে যাবে। কিন্তু আপনি থাকবেন না। আপনার জীবন অস্তিত্ব দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে, তবুও আপনি আপনার জিনিসগুলো দুনিয়া থেকেই যাবে। এই ছোট্ট জীবনের জন্য আমরা কতই না কিছু করি, কতই না লাফালাফি, কতই না প্ল্যান পরিকল্পনা, হতাশা, দুশ্চিন্তা। এতে হতাশার কিছু নেই। আসুন আমরা আল্লাহর প্রতি ফিরে আসি এবং আল্লাহকে ভরসা করি এবং এই ছোট্ট জীবনে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ভিতরে আমরা জান্নাতকে কিভাবে পাবো, সেই পরিকল্পনা আমরা ইনক্লুড করি। আশা করি এতে আমাদের সফলতা ফিরে আসবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।